রমজানের ফজিলত কি, অথবা যে রোজা রাখলে কি ফায়দা হবে এটা শুনি। ও বন্ধু, এই সকল ফায়দা শোনার আগে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখতে বলেছেন, এই কথাটা কি রোজা রাখার জন্য যথেষ্ট নয়? আমার আল্লাহ আমাকে রোজা রাখতে বলেছেন, এই আদেশটা কি রোজা রাখার জন্য যথেষ্ট নয়? এটা ততদিন পর্যন্ত বুঝে আসবে না যতদিন পর্যন্ত রব্বে করিমের জাতের উপর, সিফাতের উপর, তার কুদরত আর ক্ষমতার উপর আমার ইয়াকিন পয়দা না হবে। কারণ কি, যিনি আমার সব কিছু দেন তার তো কোনো কথা ফেলা যায় না। 3 লাখ 4 লাখ টাকা স্যালারিতে যারা চাকরি করে, বস অবৈধ কর্ম করলেও সেটাকে বৈধ করে দেয়, আছে না নাই? চাকরি বাঁচানোর জন্য অথবা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার জন্য একটা বেতন দিয়ে আপনাকে গোলাম বানায় ফেলতে পারতেছে। শুধুমাত্র একটা স্যালারি দিয়ে আপনাকে গোলাম বানায় ফেলতে পারতেছে। আর যে মালিক, যে খালিক, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দিলেন, তার একটা আদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে না। কেমন গোলাম আমি? বন্ধুরা মনে রাখবেন, গোলাম পাখির দাম বেশি, গোলাম পশুর দাম বেশি, গোলাম প্রাণীর দাম বেশি। মুক্ত স্বাধীন পশু পাখির কোনো দাম নাই, প্রাণীদেরও কোনো দাম নাই, মানুষেরও কোনো দাম নাই। বলবেন কেন? যেই পাখিটা বনে আকাশে শূন্যের মাঝে উড়ে বেড়ায়, তাকে কেউ টাকা দিয়ে কিনবে না। আমি যদি বলি এই যে গাছের মধ্যে 10টা চড়ুই পাখি বসে আছে, আমাকে 100 টাকা দাও, 10টা চড়ুই পাখি তোমার কাছে বিক্রি করে দেব, এখানে কেউ আসেন নাকি আমার 100 টাকা দিবেন? কইবেন হুজুরে পাগল হয়ে গেছে। অথচ যদি আমি চড়ুই পাখিগুলোকে ধরে খাঁচায় বন্দি করি, তাকে গোলাম বানায় দিই, টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি, যেগুলো বস মানে কবুতর, মুক্ত স্বাধীন আকাশ থেকে শিকার করে তাকে আমি বশীভূত করে গোলাম বানাই, তাকে আমার অনুগত বানাই, তাহলে বাজারে নিয়ে গেলে সেই পাখির দাম আছে না নাই? কাজাকিস্তান থেকে শুরু করে সেখানে বাজ পাখির চাহিদা অনেক বেশি। একটা 11 থেকে 15 বছর শিশুর প্রথম পরীক্ষা হয় বাজ পাখি ধরা, বাচ্চা শিকার করা। বয়স্ক বাজ দিয়ে কখনো শিকার করতে পারে না, তারা অনুগত হয় না সহজে। শিকারি বাজ পাখি করার জন্য বাজ পাখি যখন ডিম দেয়, ডিম দেওয়ার পর বাচ্চা ফুটে, এই বাজ পাখির বাসা থেকে ছোট বাচ্চাটিকে ধরে নিয়ে আসতে হয়, ছোটকাল থেকে এটাকে লালন পালন করে বড় করতে হয়, তারপর শিকারি বানাইতে হয়। যেই দিন সেই পুরুষটি 15-16 বছরের যুবক গোলামটি এই বাজ পাখিটাকে আকাশে উড়াইয়া, যেটাকে ছোটকাল থেকে সে লালন পালন করে বড় করেছে, তার মাধ্যমে কোনো শিকার করতে পারবে, সেই দিন তাকে পরিবারের উপযুক্ত পুরুষ হিসাবে বিবেচনা করা হবে। যেটা উদ্দেশ্য, এই যে একটা বাজ পাখি দীর্ঘ প্রক্রিয়ায় বশীভূত হয়, গোলামে পরিণত হয়। কি করে? আপনি যা বলবেন, যদি বলেন এখানে কাক আছে ধরে নিয়ে আয়, ছেড়ে দিবেন, কাকটাকে ধরে আনবে। যদি বলেন কবুতর দেখা যায় ধরে নিয়ে আয়, কবুতর ধরে আনবে। বন মোরগ দেখা যাচ্ছে ধরে নিয়ে আয়, বাজ পাখি ছেড়ে দিবেন, বন মোরগটাকে আপনার জন্য শিকার করে নিয়ে আসবে। কিন্তু এখন প্রশ্ন হলো, পশু পাখি হালাল হওয়ার জন্য তাকে কি করতে হয়? জবাই করতে হয়। কি করতে হয়? জবাই করতে হয়। কিন্তু এই বাজ পাখি যে আপনি ছেড়ে দিলেন, পাখিটা গিয়ে পশুটাকে কামড় দিয়ে রক্তাক্ত করে মেরে আপনার সামনে নিয়ে আসলো, জবাই হলো কখন? আপনি হালালভাবে খাবেন কখন? এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, বাজ পাখি যখন আপনি ছেড়ে দিবেন, শুধুমাত্র একটা কথাই বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার বিসমিল্লাহ বলে বাজ পাখি ছেড়ে দেওয়া আপনার জন্য ছুরি চালানোর আগে বিসমিল্লাহ পড়ার মতো হয়ে যাবে। এই বাজ পাখি আপনার জন্য হালাল যে কোনো পশু শিকার করে যখন নিয়ে আসবে, সেটা যদি মৃত হয়, রব্বুল আলামিন সেই পশুটাকে আপনার জন্য হালাল করে দিয়েছে। চিন্তা করে দেখেন, একটা শিকারি বাজ যখন অনুগত হয়, গোলাম হয়, দাম কত হয়? বাংলাদেশের একজন বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী, তার নাম কি, ভাইরাল হয়েছিল, দুবাইতে তার স্বর্ণের বিজনেস আছে, তাকে একটা বাজ পাখি গিফট করা হয়েছে যার দাম 3.5 কোটি টাকা। কত টাকা? 3.5 কোটি টাকা। ইউ ক্যান বিলিভ ইট? কেন এই বাজ পাখির এত দাম? পাহাড়ের উপর একটা বাজ বসে আছে স্বাধীন মুক্ত। যদি আমি বলি আমাকে
10,000 টাকা দাও, বাসটা তুমি নিয়ে যাও। ও বন্ধুরা, কেউ কিনবেন নাকি? কিনবেন না। কিন্তু সেই বাজ পাখি যখন আমার কথা শুনে আমার গোলাম হয়ে আমার হাতের উপরে এসে বসবে, এই বাজ পাখিটা যেটা 10 টাকা দিয়েও কেউ কিনতে রাজি ছিল না, সেই পাখিটাকেও 3 কোটি 4 কোটি টাকা পেমেন্ট দিয়েও কেনার জন্য বহু কাস্টমার আল্লাহর দুনিয়ার মধ্যে রয়েছে। ফলাফলটা কি? নিজেকে স্বাধীন করে দিলে কোনো দাম থাকে না। পৃথিবীর মাঝে দামি হতে হলে গোলাম হতে হয়। তবে মানুষের গোলাম হয়ে দামি হওয়া যায় না। কার গোলাম হলে দামি হওয়া যায়? আল্লাহর গোলাম। বলবেন কোরআনের যুক্তি কোথায়? আসুন আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষকে আল্লাহ বানাইছেনই আল্লাহর গোলামি করার জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছেন কার গোলামি করার জন্য? অপরদিকে আল্লাহ বিশ্ব কেন বানাইছেন? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পশু পাখি, তরুলতা, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, বাজ, এক্সট্রা অন্যান্য পাখিকুল, পশুকুল, সমস্ত জাহানকে আল্লাহ পাক কেন বানাইছেন? রব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَا لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا। আর টোটাল বিশ্ব জগৎকে বানাইছি আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য। তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য বিশ্বের মাখলুক যখন মানুষের গোলামি করে, বিশ্বের মাখলুকগুলা দামি হয়ে যায়। গরু, স্বাধীন গরু যেগুলো বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, সেগুলোর কোনো দাম নাই। যেই গরুটা মানুষের বশ্যতা স্বীকার করে, মানুষের গোলামি করে, সেই গরুর দাম বাড়ায় দেন কে? আল্লাহ পাক। কারণ কি? আল্লাহ পাক তাকে বানাইছি মানুষের গোলামি করার জন্য। বাজ পাখি যেটা স্বাধীন, সেটার কোনো দাম নাই। কিন্তু যেই বাজ পাখি নিজেকে মানুষের গোলামে পরিণত করে, সেই বাজ পাখির দাম বাড়ায় দেন কে? কারণটা কি? বাজ পাখিকে বানানো হয়েছে মানুষের গোলামি করার জন্য, তার টার্গেটে সে সফল। ঠিক একইভাবে সমস্ত জাহানকে আল্লাহ পাক যেমন মানুষের গোলামি করার জন্য বানাইছেন, জগৎ যখন মানুষের গোলামি করে তখন সেই জগতের দাম হয়ে যায়। ঠিক একইভাবে মানুষকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই মানব সন্তান আমরা যখন আল্লাহর গোলামি করব, এই টোটাল জগতের চাইতেও তো অনেক দূরের কথা, বরং রব্বুল আলামিনের পরে সকল মাখলুকের উপরে আমাদেরকে দামি আর মহামূল্যবান বানিয়ে দেবেন কে? আল্লাহ পাক। এই জন্য সে আল্লাহ বলছেন, শুনেন মনোযোগ দিয়া, কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেন। কে বলছেন? মন থেকে বলেন না, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি বলবো না কারা কারা রোজা রাখবেন, কারা রোজা রাখবেন না, হাত তোলেন, লজ্জা দিতে চাই না। কিন্তু বন্ধুরা, আজকে থেকে রবের এই কালাম শোনার পর প্রতিজ্ঞা করেন যে আমিও রোজা রাখবো। পরিবারের যে সকল সদস্যের বয়স প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, মেয়ের যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মিন্স হয়ে যায়, ছেলেদের যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 15 বছর হয়ে যায়, কিংবা তার আগেও প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো আলামত পাওয়া যায়, তাহলে এই সকল সন্তানের উপর, এই ধরনের সকল মুমিন মুসলমানের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি যে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক আমরা রোজা ভাঙবো। কেন কেন কেন? আদেশ করেছেন কে? আল্লাহকে। আমার মালিক আল্লাহকে। বলেন আল্লাহকে। আল্লাহকে। আমি কি? আল্লাহর গোলাম। বলেন আমি কি? আমি কি? এটা অন্তরের মধ্যে বসায় নেন। ফজিলতের জন্য কোনো লাগবে না। এটা কিসের ফজিলত? মালিকের কথাই শুনতে পারেন না, আপনি ফজিলত দিয়ে কি করবেন? চা খাইবেন? কোনো দাম হবে না। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবেসেছেন, উম্মত যেন গুমরাহ না হয়ে যায়, উম্মত যেন ভুলে না যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিছু বৈশিষ্ট্য, কিছু ফজিলত, কিছু উৎসাহমূলক
বাণী এবং খুতবা তিনি প্রদান করেছেন। রোজা কাকে বলে? আবিধানিক ভাষায় আসসামু মা'নাহু আত-তারকু ওয়াল ইমসাক, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা, বর্জন করা, পরিত্যাগ করাকে রোজা বলা হয়। শরীয়তের পরিভাষায় ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মাঝে উল্লেখ করেন, রোজা মানে হলো আল ইমসাকু আনিল মুফতিরাতি মা ইফতিরানিন নিয়্যাতি বিহি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি। রোজা ভঙ্গকারী সকল কারণ থেকে নিজেকে মুক্ত রাখা, সুবহে সাদেকের পূর্ব থেকে নিয়ে শুরু করে সূর্যাস্তের পর পর্যন্ত সকল রোজা ভঙ্গকারী কারণ থেকে নিজেকে মুক্ত রাখার নাম হলো কি? রোজা। তো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, রোজা ভঙ্গকারী কারণগুলো কি কি? এজন্য বিখ্যাত মিশকাতের ব্যাখ্যাকার আল্লামা ইমাম, যিনি তানজিমুল আশতাব লিখেছেন, বাবু নগরী রাহিমাহুল্লাহর আব্বাজান, সারা পৃথিবীতে সমাদৃত একটি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, তিনি বলছেন রোজা বলা হয় তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআল মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। যে সূর্য সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত খাদ্য, পানীয়, সহবাস, এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা। নিয়তের বিষয়, আরে নিয়ত ছাড়া তো দুনিয়ার কোনো আমলই কি হবে না? গ্রহণযোগ্য হবে না। মৌলিকভাবে এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা, ফাস্টিং। এই রোজা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে শুধু মুমিন মুসলমান নয়, বরং রোজা পৃথিবীর সকল মানুষের জন্য অত্যন্ত জরুরি। যেটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে বলা হবে উপবাস। আমাদের এই বাংলাদেশের সুজলা সফলা শস্য শ্যামলা আরেকটি সম্প্রদায় বসবাস করে, তার নাম হলো হিন্দু সম্প্রদায়। তারাও কিন্তু ফাস্টিং করে, কিন্তু তারা রোজা বলে না, এটাকে বলে উপবাস। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে হে মুমিন মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মাদি, রোজাকে শুধুমাত্র আমি তোমাদের উপর ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরও আমি রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যদি তোমাদের একটু কষ্টও হয়, কষ্ট স্বীকার করো, এর দ্বারা তোমাদেরই ফায়দা হবে। কারণ আমি খালেক, আমি মালিক, আমি তোমাকে বানাইছি, আমি তোমার ইঞ্জিনিয়ার, আমি তোমার কারিগর। আমি জানি কিভাবে চললে তুমি সুস্থ সবল সুন্দর মননের মানসিকতার সুপুরুষ হয়ে পৃথিবীর বুকে মানবিকতার অবদান রাখতে পারবে। আমার চাইতে সুন্দর ফর্মুলা এই পৃথিবীতে আর কেউ প্রদান করতে পারবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজাকে ফরজ করেছিলেন। প্রথমে আল্লাহ পাক 30টি রোজা ফরজ করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল আরো 10টা বানাইছে 40টা। তাফসীরে কুরতুবীতে লেখা হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান সম্প্রদায়ের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিলেন 30টা। তারপর তারা সেটার মাঝে নিজেদের বেদাত, কুসংস্কার, খ্রিস্টান পাদ্রী যারা আছে তাদের মন গড়া চিন্তা চেতনা আল্লাহ পাকের বিধানের সাথে সম্পৃক্ত করা শুরু করেছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল বিদআহ, বিদআত থেকে সাবধান। বিদআত, খুরাফাত, বিভিন্ন ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি থেকে সাবধান। কারণ হলো কোনো জাতি গোষ্ঠী আল্লাহর দেওয়া পিছনের কোনো বিধানের সাথে যখন তারা নিজেদের মন গড়া বিষয়কে সংযুক্ত করা শুরু করেছে, কখনোই তারা সেই ধর্মকে আল্লাহর দেওয়া বিধানে বাস্তবায়িত করতে পারে নাই, নষ্ট করে ফেলেছে। প্রমাণ দেখুন খ্রিস্টান সম্প্রদায় কি করেছে। তাফসীরে কুরতুবীতে লেখা হয়েছে, খ্রিস্টানদের উপর রোজা ফরজ করা হয়েছিল 30টা। তাদের রাহেব যারা পাদ্রী, তারা সেটা সমাজের মধ্যে বয়ান করে প্রচার করে দিল,
সবাই 30টা রাখলো। হঠাৎ করে প্রধান যে পুরোহিত একবার অসুস্থ হয়ে পড়ছে। পড়ার পরে সকল খ্রিস্টান পাদ্রী যারা আছে তারা মান্যত করেছে, যদি আল্লাহ পাক তাদের পাদ্রীকে ধর্মগুরুকে সুস্থ করে দেয় তাহলে তারা 10টা রোজা রাখবে। ধর্মগুরু সুস্থ হয়ে গেছে। হওয়ার পরে তারা আরও 10টা রোজা সম্পৃক্ত করেছে। কিছুদিন পরে দেখা গেল আরেকজন অসুস্থ হয়েছে, তার জন্য আবার মান্যত করেছে। তখন আরও 10টা রোজা অতিরিক্ত রাখার নিয়ত করেছে। ঠিক এইভাবে তারা 50টা রোজা সম্পৃক্ত করে দিয়েছে। আল্লাহ পাক দিয়েছিলেন 30টা, তারা যুক্ত করছে পরে কয়টা? 20টা। টোটাল হয়েছে কয়টা? 50টা। ও বন্ধুরা, এই যে দেখেন আল্লাহ দিয়েছিলেন মানুষের জন্য 30টা। খ্রিস্টান ধর্মে যেহেতু আল্লাহর দেওয়া বিধান, তাদের নবীর দেওয়া হুকুমের বাহিরেও খ্রিস্টান পাদ্রীরা নিজেদের বক্তব্যকে ঢুকানোর সুযোগ পেয়েছে। খ্রিস্টান জগতের মানুষেরা তাদের মন মানসিকতা চিন্তা চেতনা অনুযায়ী যখন যেটা বুঝতে পেরেছে সেটাকে তাদের ধর্মের সাথে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছে, তখন সেই ধর্মটাকে তারা মানবিকতার জন্য মানুষের জন্য সুন্দর করতে পারছে নাকি? পারে নাই। এই জন্য নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল বিদআহ, বিদআত থেকে সাবধান। কুল্লু বিদআতিন দালালা। পুরো বিশ্বের খতিব সাহেবরা বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ থেকে একই খুতবা একই হাদিস প্রত্যেক জুমায় দেওয়া হয়। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল নতুন সংযোজন হলো গুমরাহি, আর যে গুমরাহ হয়ে যাবে তার সরাসরি ঠিকানা হলো জাহান্নাম। কারণ হলো কি? এই জন্যই বারবার ওলামায়ে কেরাম সম্পৃক্ত করেন, আপনাদেরকে সজাগ করেন, এই কথা বলে বলে বুঝান যে বেদাত থেকে দূরে থাকেন। যেটা নবীজি বলেন নাই, যেটা আল্লাহ পাক বলেন নাই, সেই কাজ আমাদের করার কোনো দরকার নাই। কারণ যদি এটা করার সুযোগ দেওয়া হয়, ধীরে ধীরে ইসলামকে মানুষের জন্য যতটুকু প্রয়োজন মানুষ যতটুকু বহন করতে পারবে তার চেয়ে অতিরিক্ত বোঝা চাপায়া মানুষগুলো মুসলমানরাই তখন তাদের জন্য দিনটাকে কঠিন করে ফেলবে। এই জন্য আল্লাহর রাসূল বলে গেছেন বিদআত করা যাবে না। যে কোনো নতুন সংযোজন মুমিন মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। ও প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ করেছেন জোহর থেকে আসর, দেওয়া হয়েছে তাকে এক কিরাত। এক কিরাত হলো একটা মুদ্রার নাম। ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করেছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় দুপুর পর্যন্ত কাজ করেছে, দেওয়া হয়েছে এক কিরাত। ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় আসর পর্যন্ত কাজ করেছে, দেওয়া হয়েছে এক কিরাত। উম্মতে মুহাম্মদী আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করেছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে এতটাই ভালোবাসেন, এতটাই শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে বলতেছেন যে আমি উম্মতে মুহাম্মদীকে 2 কিরাত প্রদান করলাম, ডাবল দিলাম। ডাবল 2 কিরাত মানে হলো ডাবল। এই যে 2 কিরাত সওয়াব আল্লাহ পাক ঘোষণা করলেন। মালিক আমাকে যেটা নির্দিষ্ট দিবেন বলেছেন অতটুক দেওয়া হলো মালিকের ইনসাফ। তারপরে অতিরিক্ত বোনাস দেওয়া, এটা হলো মালিকের দয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উম্মতে মুহাম্মদীকে বলা হয় উম্মাতুর রাহমা, উম্মাতুন মারহুমা। যে উম্মত আল্লাহর সবচেয়ে বেশি দয়া পেয়েছেন, আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা পাইছে। তো চিন্তা করে দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু রোজা ফরজ থাকার পরেও তাদের জাতির যে সকল ধর্মগুরু ছিলেন, পাদ্রী ছিলেন, তারা অতিরিক্ত সংযোজনের কারণে তাদের ধর্ম চর্চা এবং আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাক যেমন চেয়েছেন, আমাদের মালিক যেমন চেয়েছেন তেমন রাখতে পারে, পরিবর্তন করে ফেলেছে, চেঞ্জ করে ফেলেছে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমাকে রোজার বিধান যখন দিয়েছেন, 1500 বছর আগেও আমার নবী রোজা রেখেছেন 30টা। 1500 বছর পরেও আমরাও রোজা রাখি কয়টা? 30টা। কোনো পার্থক্য আছে নাকি? নাই। কারণ হলো এই দিনকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন কে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনকে নাজিল করেছি আমি স্বয়ং আল্লাহ। এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবেন কে? আমি এই কোরআনকে সংরক্ষণ করব। রোজা কিভাবে আল্লাহ পাক ফরজ করেছেন? বিভিন্ন স্তরে স্তরে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। প্রথমেই 30টা দিয়ে দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে পরবর্তী নবীদের পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আরেকটা রোজাও ফরজ ছিল। সেটা হলো আইয়ামে বীজ, যে কোনো আরবি মাসের 3 দিনের রোজা, 13, 14, 15, এবং মুহররমের রোজা, আশুরার 10 তারিখের রোজা। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখনও তিনি এই দিনগুলোর রোজাকে উম্মতে মুসলিমার জন্য ফরজ করে দিয়েছিলেন। মুসলমানরাও আইয়ামে বীজ 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখতেন, আবার অপরদিকে আশুরার 10 তারিখের রোজাও রাখতেন। এটা ছিল রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। কিছুদিন পর রব্বুল আলামিন কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে দিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক রমজান মাসের 30টি রোজাকে ফরজ করে দিলেন। এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। কিন্তু সেখানে একটা সুযোগ ছিল, কেউ যদি রোজা রাখতে না চাইতো কিংবা না পারতো, সে টাকা দিয়ে রোজার ফিদিয়া আদায় করতে পারতো। অর্থাৎ আমি রমজান মাসে রোজা 30টা, 20টা রেখেছি, 10টা ভেঙে ফেলেছি, তাহলে 10টা রোজার কাফফারা স্বরূপ 2 বেলা 10 জন মিসকিনকে খাওয়ায় দিলে আমার রোজার কাফফারা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অর্থাৎ ফিদিয়া প্রদানের মাধ্যমেও রোজা ভাঙ্গার সুযোগ ছিল। দ্বিতীয় ধাপ, মদকে আল্লাহ পাক যেমনিভাবে ধাপে ধাপে হারাম করেছেন, রোজাকেও রব্বুল আলামিন ধাপে 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 সেটাকে ফরজ করেছেন। কারণ মদ এমন এক নেশাকর বস্তু, ঠাস করে এটাকে বন্ধ করা যায় না, অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য বিধানগুলোকে আল্লাহ পাক ধীরে ধীরে প্রদান করেছেন। ঠিক একইভাবে রোজাটা এমন একটা আমল যেটা ঠাস করে মুমিন বান্দা চাইলেই প্রথম দিকে রাখতে পারে না। এই জন্য শৈশবকাল থেকে আমাদের সন্তানগুলো যখন রোজা রাখতে চায়, মা বাবা যখন রোজা রাখে, তখন সন্তানও বলে আব্বু আমিও কিন্তু রোজা রাখবো, বলে কি বলে না? এই জন্য প্রিয় মায়েরা, প্রিয় বাবারা ও প্রিয় গার্ডিয়ান, অভিভাবক বৃন্দ, আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি রোজা রাখতে চায় তাকে আপনি রোজা রাখতে দেন। রোজা রাখার দ্বারা সন্তান কখনো অসুস্থ হবে না। আমাদের সমাজের মধ্যে এমন চিন্তার দৈন্যতা ছড়িয়ে পড়েছে, সন্তানের বয়স 15+ হয়ে গেছে, সন্তান সুবহে সাদিকের সময় ঘুমায় রয়েছে, বাবা যখন সন্তানকে ডাক দিতে যায়, মা বলে আরে খোকাকে আর একটু ঘুমাইতে দাও, দুর্বল হয়ে যাবো, এত পাগল হয়েছে, ওকে বড় হইলে রাখবো না। আছে না নাই? একটু ঘুমাক, দুর্বল হয়ে যাবো, পরীক্ষা আছে না, সওয়াল পরীক্ষা দিব কেমনে, কথার বাউল চেঞ্জ হয়ে যায়। এখন আপনাকে চিন্তা করতে হবে, এটাই হলো একটি পরাজিত জাতির চিন্তা, একটি ব্যর্থ জাতির চিন্তা। এটা আপনাদের মনে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে 15 বছর আগে, 18 বছর, 17 বছর, 19 বছরের সন্তানকে আপনি বলছেন তাকে ঘুমাইতে দাও। কারণ কি? যে জাতি যত উন্নত, যে জাতি যত সাহসী, তারা তত দ্রুত তাদের সন্তানকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে দেয়। বিখ্যাত সাহাবী, তাকে তার বাবা 10 বছর বয়সে বিয়ে দিয়েছে, 11 বছর বয়সে তার ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় কিভাবে? কিতাবের মাঝে লেখা হয়। বুঝতে হবে আপনাদেরকে, আপনাদের চিন্তা চেতনার দন্যতা, জ্ঞানের দন্যতা দেখে আফসোস হয়। এই ধরনের চিন্তা চেতনা লালন করলে কশ্চিন কালেও আপনারা বিশ্ব নেতৃত্বের জন্য, আমাদের সন্তানদেরকে আমরা বিশ্ব নেতৃত্বের জন্য উপযুক্ত করতে পারবো। জাপান থেকে একটা যুবক 17 বছর বয়সে একটা স্কুটি নিয়ে, সহজ বাংলায় বললে স্পিড বোট নিয়ে, সে প্রশান্ত মহাসাগরে নেমে পড়েছে, আমেরিকায় যাবে। বয়স কত? 15 থেকে 17, মেবি, এর বেশি নয়, 17-এর বেশি হবে না। একটা চিন্তা করেন,
জাপানের সেই যুবকটা কেন এই সাহস করলো? বাংলাদেশের আপনার কোনো সন্তান যদি বলে কালকে আমি কক্সবাজার যাব সাগরকে অনুভব করার জন্য, জেলেদের সাথে নৌকায় চড়ে আমি সাগরের মাঝে যাব, আমার তো মনে হয় না বাঙালি কোনো বাবা অনুমোদন দেবে। মৃত্যু সম্পর্কে আপনার চিন্তা চেতনা ইসলামের সাথে মিল নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ যখন যেথায় যেভাবে যে সময়ে লেখা আছে, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মৃত্যুকে কেউ পালাতেও পারবে না, আবার মরণের আগেও কেউ মরতে পারবে না, তার মরণের টাইমের পরেও কেউ মরতে পারবে না। আমাদের সকলের জন্য মৃত্যুর টাইমকে ফিক্সড নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই ইয়াকিন যদি অন্তরে থাকে, পৃথিবীর আর কাউকে ভয় করার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? একমাত্র মুসলমান কাকে ভয় করবে? আল্লাহকে। এই আল্লাহর ভয় তৈরি করার জন্য আপনার সন্তানকে রোজা রাখাইতে হবে। অবশ্যই আপনি সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয় নাই এটা পরীক্ষা করার প্রয়োজন নাই। কমন একটা পরীক্ষা, 15 বছর বয়স হলেই সকলে বালেগ হয়ে যায়। 15 বছর বয়স হলে সবাই কি হয়ে যায়? বালেগ হয়ে যায়। এটা হলো ফতোয়া। যেই সন্তানের বয়স 15 হয়ে গেছে অবশ্যই তাকে রোজা রাখাতে হবেই, রোজা ভাঙ্গার কোনো সুযোগ নাই। অপরদিকে কেউ যদি 15 বছরের আগে থাকে, তার থেকে বালেগ হওয়ার আলামতগুলো প্রকাশ পাইলেই সে বালেগ হবে। এগুলো জেনে নেবেন ওলামায়ে কেরামের কাছে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন ধাপে ধাপে। আমাদের সন্তানদেরকেও যদি রোজা রাখাইতে হয়, তাহলে রোজা ফরজ হওয়ার 4, 5, 10 বছর অথবা কমপক্ষে 5 বছর আগে থেকেই তাদেরকে ফাস্টিংয়ে অভ্যস্ত করাতে হবে। যে সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, আমার এক ভাই বয়স 8 বছর, গত বছরে সে 20টা রোজা রাখছে, 15 পারার হাফেজ হয়ে গেছে। 8 বছর বয়সী বাচ্চা 20টা রোজা রাখতে পারে, আমার তো মনে হয় এবছর 30টাই রাখবে। তাহলে চিন্তা করেন, মেশিন যখন চলতে চলতে মেশিনের কলকবজার মধ্যে জাম পড়ে, মেশিনের পার্টসগুলোকে পরিষ্কার করতে হয়, ওয়াশ করতে হয়, ধুইতে হয়, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আইনা সেগুলোকে পরীক্ষা করতে হয়। ঠিক একইভাবে এই দেহ মেশিন, দেহ ঘড়িকে যে রব্বুল আলামিন তৈরি করেছেন, এটাও খাইতে খাইতে অকেজো হয়ে যায়, বিভিন্ন জায়গায় ময়লা জমে, ব্যাড ফ্যাট তৈরি হয়। এই সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে পরিষ্কার করার জন্য, দেহ বডিটাকে, দেহ মেশিনটাকে বিশ্রাম দেওয়ার জন্য রব্বুল আলামিন সুন্দর সুস্থ সবল দেহ তৈরি করতে রমজানের 30টা রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এবার চিন্তা করে দেখেন কি করবেন আপনি। রব্বুল আলামিন প্রথমে আইয়ামে বীজ, মাসের 13, 14, 15 তারিখের রোজাকে ফরজ করলেন এবং আশুরার রোজা, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আল্লাহ পাক রমজানের 30টি রোজাকেই ফরজ করেছেন, কিন্তু তিনি জানেন উম্মতের সবাই প্রথম দিকে রাখতে পারবে না। এজন্য প্রথম আদেশ আসার কারণে অনেকে ভেবাচাকা খেয়ে যাবে। তাই রব্বুল আলামিন চাইলেন যে তার উম্মাহ যেন, তার মানুষ যেন কোনো ধরনের ভুল না করে ফেলে, ভুল হলেও সেটাকে মুছার, সেটাকে শুধরে নেওয়ার সুযোগ থাকে। এই জন্য বললেন রোজা রাখতে না পারলে ফাফিদিয়াতু তুআমি মিসকিন, মিসকিনদেরকে খাওয়ায়া, একদিনের রোজার পরিবর্তে 2 জন মিসকিন অথবা 1 জন মিসকিনকে 2 বেলা খাওয়ায়া দিবেন, তাহলে আল্লাহ পাক আপনার রোজা না রাখার গুনাহ মাফ করে দিবেন। তবে এটা এখন না, আগে ছিল। কি ছিল? এখন কিন্তু এই বিধান নাই। এটা দ্বিতীয় ধাপ। অতঃপর যখন মুসলমানরা অভ্যস্ত হয়ে গেল, আল্লাহ পাক ফিদিয়ার সিস্টেম উঠাইয়া দিলেন। শুধুমাত্র অসুস্থ, মাযুর এমন বুড়া যে কখন খাইছে কখন খায় নাই এটাই বুঝে না, আছে না নাই? লোল পড়ে, যখন ইচ্ছা তখন পানি খায়, আবার সকালে রোজা রেখা দুপুরবেলা কয় ইফতার দে, সময় হয়ে গেছে, এরকম বৃদ্ধ আছে। তো যে কথা বলছিলাম, যে এরকম বয়স্ক বৃদ্ধ যে সকাল সন্ধ্যা বুঝে না, ডান বাম বুঝে না, কখন খাইছে কখন খায় নাই এটাও বুঝে না, তার তো কোনো হিতাহিত জ্ঞান নেই। ফলে তার পক্ষ থেকে আপনি ফিদিয়া আদায় করতে পারেন। অথবা আপনি যদি এমন অসুস্থ রোগী হন, যে অসুস্থ রোগের কারণে, যে অসুস্থতার কারণে রোজা রাখা আপনার পক্ষে কখনো সম্ভব না, আপনি পারবেন না, তাহলে আপনার পক্ষ থেকে এখনো ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। তৃতীয় ধাপ, আল্লাহ পাক ফিদিয়াকে উঠায়া দিলেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত
যত ইচ্ছা খাও দাও, পানাহার করো, ফুর্তি করো, কোনো বাধা নাই। ঘুমের পরে আর কোনো খাবার গ্রহণ করা যাবে না। এটা 3 নম্বর ধাপ। এভাবে বিধান আসলো, এটাও উম্মতে মুসলিমার জন্য কিছুটা কষ্ট হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রোজা রেখেছেন। রাতের বেলা এসে, পূর্ণিমার রাত, বাসার বেলকনির ফাঁক দিয়ে পূর্ণিমার জ্যোৎস্নার আলো তার স্ত্রীর পায়ে এসে পড়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে স্বাভাবিক কার্যক্রম পূরণ করলেন, কিন্তু তিনি ভুল বুঝতে পারলেন। এটা হয়েছে তার ঘুমিয়ে যাওয়ার পরে, ভোর রাতে ঘুম থেকে ওঠার আগে। রাতের গভীরে তিনি ঘুম থেকে উঠে যখন গুনাহ করে ফেললেন, কারণ ঘুমানোর পর তো কোনো কিছু করা যাবে না, খাওয়াও যাবে না, পানাহারও করা যাবে না, স্ত্রীর সহবাসও করা যাবে না। এই জন্য তিনি তাড়াতাড়ি বিশ্বনবীর দরবারে আসলেন। আরেক সাহাবী, তিনি সারাদিন কৃষিকাজ করেছেন, গরিব সাহাবী, কৃষিকাজ করার পর সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরেছেন, তাও একটু রাত হয়ে গেছে। আসার পর স্ত্রীকে বললেন খাবার দাও। স্ত্রী বলল ঘরে খাবার নাই। সেই সাহাবীর স্ত্রী বললেন আপনি একটু অপেক্ষা করেন, অনেক কষ্ট করে এসেছেন, আমরা একটু বাইরে গিয়ে দেখি আপনার খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এলাকার মধ্যে ঘুরে স্ত্রী কিছু খাবার নিয়ে আসলেন। এসে দেখেন স্বামী ঘুমায় পড়ছে। স্ত্রী আফসোস করতে লাগলেন, ও প্রিয় স্বামী, আপনি তো ঘুমায় পড়ছেন, কিন্তু ঘুমের পর তো আর খেতে পারবেন না, কারণ আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন মাগরিবের পর থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত যা কিছু করার করে নাও, ঘুমায় গেলে আর কোনো পানাহার চলবে না। কেমন করে আপনি আগামীকাল কাজ করবেন? আপনার দিনটি কেমন করে যাবে? সারাদিনও কিছু খান নাই, ক্ষেতের মধ্যে কঠিন পরিশ্রমের কাজ করেছেন। পরের দিন সেই অভিযোগ বিশ্বনবীর দরবারে আসলো। আল্লাহ পাক নতুন আয়াত নাজিল করে দিলেন সূরা বাকারার তারপরের পৃষ্ঠায়, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতের বেলা স্ত্রী সহবাসকে হালাল করে দেওয়া হলো। যেখানে 3 কাজের একটা হালাল, তাহলে বাকি 2টাও কি হালাল? যেহেতু স্ত্রী সহবাসকে হালাল করেছেন, সুতরাং পানাহারও হালাল হয়ে গেছে। তথা রাতে ঘুমানোর আগে যে খাবারের নিষিদ্ধতা ছিল, ঘুমানোর পরে আর খাওয়া যাবে না, রব্বুল আলামিন বিধান উঠায় দিলেন। চতুর্থ স্তরের বিধান চলে আসলো যে রাতে ঘুমানোর পরে সুবহে সাদিকের আগে ঘুম থেকে উঠলে তোমরা পানাহার করো, তোমরা খাদ্য পানীয় গ্রহণ করতে পারবা। কেন করেছেন? আল্লাহ পাক আরেকটা মূলনীতি বলেছেন শুরুতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক বান্দার সামর্থ্যের বাহিরে কোনো কিছু মানুষের উপর ফরজ করে দেন না। আমার আল্লাহ মানুষকে এতটাই মহব্বত করেন, মানুষ যেটা পারবে না সেটা আল্লাহ দেন না, মানুষ যেটাই পারবে সেটাই আল্লাহ দেন। সুতরাং যে মানুষ বলবে এই বিধান কি চলতে পারে, এই হুকুম কি চলতে পারে, সে যেন আল্লাহর চাইতেও বড় খোদা হয়ে গেছে, সে যেন আল্লাহর সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং আমরা মানি আমার আল্লাহ আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধান পালন করার যোগ্যতাও আমাকে দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রমজান যখন চলে আসে, শুধু পৃথিবী নয়, ঊর্ধ্ব জগতে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1898 নম্বর হাদিস, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, রমজান চলে আসলেই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আসমানের সমস্ত জান্নাতের দরজাগুলোকে রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান চলে আসার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের মাঝে ঊর্ধ্ব জগতে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাইতেছে। 2 নম্বর, মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের মাঝে এসেছে, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, সবচেয়ে বড় খুশির সংবাদ হলো যখন রমজান মাস চলে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের সকল রহমতের দরজাগুলো আল্লাহ পাক উন্মুক্ত করে দেন।
সকল রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন। কারণ মুমিন যদি আল্লাহ পাকের রহমত লাভ করে তার জীবনে সফল হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নাই। 3 নম্বর, জাহান্নামের সকল দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ। যখন রমজান মাস চলে আসে জাহান্নামের সকল দরজাগুলো রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। এর একটি প্রমাণ কি? এর প্রমাণ হলো, দেখবেন গত রমজানেও মানুষ রমজানের আগে গরম পড়েছে, তখন মানুষ ভাবছে কি করে রোজা রাখবে, কিন্তু যখন রোজা শুরু হয়েছে তখন বৃষ্টি, হালকা ধরনের আবহাওয়া, মিষ্টি মিষ্টি আবহাওয়া, উষ্ণ শীতল আবহাওয়ার মাধ্যমে আমাদের পরিবেশটাকে শান্ত শীতল করে দিয়েছেন কে? অন্য হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর এই উষ্ণতা, পৃথিবীর এই শীতলতা জাহান্নামের নিঃশ্বাস গ্রহণ আর নিঃশ্বাস ত্যাগের ফল। জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে পুরো পৃথিবী গরম হয়ে যায়, আবার জাহান্নাম যখন নিঃশ্বাস টান দেয় পুরো পৃথিবী শীতল হয়ে যায়, শীতকাল চলে আসে। তাহলে বন্ধু চিন্তা করেন, গরমকালেও রমজানের মাঝে শীতলতা অনুভব করা, এটা কেন? ওই যে হাদিসের মধ্যে নবীজি বলছেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন সে গরম নিঃশ্বাস ছাড়তে পারে না, ফলে পৃথিবীর মাঝে শীতলতা, উষ্ণ শীতল একটি আবহাওয়া দান করেন কে? আল্লাহ পাক। 4 নম্বর, রমজান আসলে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস, ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। প্রশ্ন হলো, তারপরেও তো কিছু মানুষ শয়তানি করে, আছে না নাই? রমজান আসে গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, বিভিন্ন ধরনের আকাম করে, কুকাম করে। এই ধরনের মানুষ মনে হয় বনানীর মধ্যে নাই? কথা বলে না, আছে না নাই? কিছু না আছে না? হোটেল সালাদিয়া, হোটেল সালাদিয়া, রমজানে এটা বেশি দেখা যায়। অর্থাৎ রমজান মাসে কিছু কিছু হোটেল এমন আছে যে নিজেদের সামনে, হোটেলের মুখের সামনে কি ঝুলাইয়া দেয়? সালা ঝুলাইয়া দেয়। কেন ভাই? পাপ করার জন্য। বলেন কেন ভাই? বলেন বলেন, পাপ করার জন্য। কেন ভাই? পাপ করার জন্য। এটা বলেন, অনুভূতি জাগ্রত হওয়া উচিত। ও বিক্রেতা ভাই, কি করছেন আপনি? রিজিক দেওয়ার মালিক কে? ইয়াকিন পয়দা করেন, নিয়তকে সঠিক করেন, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর, দুষ্ট জিনদেরকেও বন্দী করা হয়। হাদিসের মধ্যে আসছে, ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, জিন আছে না নাই? এই দুষ্ট জিন, তাহলে বুঝা গেল ভালো জিনদেরকে বন্দী করা হয় না। যেই জিন মানুষের সাথে এসে মসজিদে নামাজ পড়ে তাদেরকে কি করা হয় না? বন্দী করা হয় না। ওয়া মারাদাতুল জিন, শয়তান জিনদেরকেও বন্দী করা হয়। এবং এই শয়তান জিন কিন্তু মানুষকে ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে আমরা পড়ছি। 6 নম্বর, ভালো কাজের ঘোষক আসমানের মধ্যে ঘোষণা দিতে থাকে, ওয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, একজন কল্যাণকামী, একজন ঘোষক আসমানের মধ্যে ডাক দেয়, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের অনুসন্ধানী, হে কল্যাণকামী, আসো, রমজান চলে এসেছে, তোমার ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। এটা আমলের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। রমজান পেয়েও যে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। রমজান পেয়েও যে আল্লাহ পাকের রহমত লাভ করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা, আবার সে বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। রমজানের 30 দিন প্রত্যেক রাতেই এটা বলতে থাকে, হে অনিষ্টকারী, হে পাপী, নিজের পাপকে কমাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, কারণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রস্তুতি গ্রহণ করো। এই রাতের মাঝে, প্রতি রাতে, রমজানের প্রতি রাতে আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা রমজানে যত মানুষকে মুক্ত করা হয়, এক লাইলাতুল কদরের রাত্রিতে তার সমপরিমাণ মানুষকে আবার আল্লাহ পাক নাজাত দিয়ে দেন। তাহলে এমন নাজাতের মাসপিও যদি আমরা আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, নাজাত এবং তার অনুকম্প, অনুগ্রহ লাভ করতে না পারি, আমাদের চাইতে হতভাগা আর দুর্ভাগা কেউ হতে পারে না। আসুন প্রিয় বন্ধুরা, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ।
নিজের সন্তানদেরকে, মায়েদেরকে, বোনদেরকে সকলকে রমজানের রোজা রাখাবো তো ইনশাআল্লাহ। একটু আল্লাহ পাককে দেখে আল্লাহ খুশি হয়ে যান। কারা কারা রমজানের রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কোনোভাবেই রমজানের রোজা মিস করবেন না। আলোচনা অনেক বড়, কোরআনের তাফসীর করতে প্রথম পার্টি শেষ হয়ে গিয়েছে। আমি বলতে চাই, এক কথা বলছিলাম যে আল্লাহ পাকের ঘোষণাই আমাদের জন্য তার হুকুম মানার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? বুঝে আসলেও মানবো, না বুঝলেও মানবো, কারণ গোলামের প্রশ্ন করার সুযোগ নাই, গোলামের প্রশ্ন করার সুযোগ নাই। মালিক বলেছেন করতেই হবে। আমার জান যাক, চলে যাবে, মাল যাক, দিয়ে দিব, যে কোনোভাবেই আমরা কার হুকুম পালন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তার হুকুম পালন করে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।